আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা টিউটোরিয়াল দেখব। সেটা হচ্ছে যে স্কেচ থেকে যে কোনো একটা ড্রয়িং ছবি থেকে কিভাবে ভেক্টর ফাইল করা যায়, কিভাবে কালারাইজ করা যায় সেটাই আজকে আমরা দেখব। তো আমরা আজকে দেখব হচ্ছে এটাকে কেটে দিই। আচ্ছা, আমি যদি এখানে কই গেল আমাদের মোটু, এই মোটুকে আমরা, এটা একটা স্কেচ ড্রয়িং, আমরা এটাকে একটা ফাইনালি রূপ দেবো। এটাকে জুম করলে দেখুন চতুর্দিক দিকে ফাটে যাচ্ছে। আমরা এটাকে ভেক্টর ফাইলে কনভার্ট করব, করার পর এটাকে মোটুর যে কালারটা অরিজিনাল কালার সেই কালার নিয়ে আসবো, তার পোশাক সবকিছুই একেবারে অরিজিনাল একটা মোটুর মতো করবো। এটা এটা একটা ড্রয়িং স্কেচ। এই স্কেচ থেকে আমরা ভেক্টর ফাইল করব। তো কিভাবে করবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটার ফুল একটাই আজকে আমরা দেখবো। যদি আপনারা সাথে থাকেন তাহলে ফুল ভিডিওটি দেখেন, তাহলে খুব সহজে কিন্তু আপনারাও করতে পারবেন। খুব ইজি কাজ। কাজ করলে খুব সহজে করতে পারবেন কাজটা। যদি ফুলফিল দেখেন ভিডিওটি, তাহলে ইনশাল্লাহ খুব সহজে কিন্তু কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করি। আমার ভিডিওটা সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু চেক করি। আমার ভিডিওর সাউন্ড, আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আছে। চলে যাই। আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করলাম। এখান থেকে আমি কোনো সাইজ টাইজ নেবো না, আমি ডাইরেক্ট ওপেন করবো আমার ফাইলটা কাঙ্ক্ষিত। এই যে আমার ফাইলটা ওপেন করলাম। এটাকে, এই ফাইলটাকে আমরা প্রথমে ভেক্টরে কনভার্ট করব। এটা করার জন্য আমরা সিলেকশন টুল দ্বারা এটাকে প্রথমে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কোনোটাতে ক্লিক করব না, আমরা ডিফল্ট দেব। ডিফল্ট দিয়ে যেরকম আছে সেই রকমই থাকবে, শুধু এটা ভেক্টর ফাইলে কনভার্ট হবে। ডিফল্ট দেওয়ার পর আবার এই যে দেখুন ইমেজ ট্রেস কিন্তু এটা হয়ে গেছে। আমি যদি এটাকে এখন ছবিটাকে যদি একটু জুম করি, সরি, এই যে ছবিটাকে জুম করলাম দেখেন। এর আগে ছবিটাকে আমরা যখন দেখলাম জুম করে, তখন কিন্তু চতুর্দিক থেকে ফাটছিল। এখন কিন্তু একটাও ফাটার দাগ নেই, একটাও নেই। দেখুন চতুর্দিক থেকে যদি দেখি, সব দিক থেকে একটু ফাটার দাগ নেই। আচ্ছা, এরপর আমরা এক কাজ করব, সেটা হচ্ছে যে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে নিব। তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করে নেওয়ার জন্য আমরা এখান থেকে যাব হলো ভিউ, ভিউ থেকে শো ট্রান্সপারেন্সি গ্রিড এ ক্লিক করব, তাহলে ট্রান্সপারেন্ট হয়ে গেল। এরপর আমাদের যে ছবিটা, এই ছবিটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে এক্সপ্যান্ড করে নিব। তো এক্সপ্যান্ড করে নিলাম। নেওয়ার পর আমি যদি এখন বাইকটা সিলেক্ট করি, সরি, এক্সপ্যান্ড হয়নি। এক্সপ্যান্ড হয়েছে। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে হলো ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর এটা পুরোটাকে সিলেক্ট করে নেব। এরপর এগুলোকে কাটবো। এই যে চলে গেছে। সিলেক্ট হচ্ছে না কেন? আচ্ছা, এরপর আমরা ছবিটাকে একটু জুম করে দেখি যে কোন সাইডে কোন অংশ এখনো আছে নাকি। না, আপাতত কোনো অংশ নাই, কোনো অংশ দেখতেছি না। এখন আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা প্রতিটা পার্ট আমরা সিলেক্ট করব আর কালার করব। আমরা আগে অরিজিনাল মোটুর কালারটা দেখব। অরিজিনাল মোটুর কালারটা দেখার জন্য আমরা যাব হচ্ছিল গুগলে।
বলে এখানে যদি লিখি মোটু, এখান থেকে যাবো ইমেজ, হ্যাঁ এখানে কালার হচ্ছে তার রেড, কিছুটা কি ব্লু, এরপর ইয়েলো নাকি? আচ্ছা ঠিক আছে, আমরা এই কালার গুলি দিই। এখানে প্রথমে তার পোশাকে রেড, রেড কালার, আমরা এখানে কালার তো এখান থেকে এই কালারটা, এই কালারটা, এরপর তার হাতগুলো হবে একই কালার, একই কালার দিব, সরি এরপর এটা ছিল ব্লু কালার, তো ব্লু কালার এখান থেকে কই আছে, এই কালারটা না, এই কালারটা সম্ভবত, এরপর এরপর তার হচ্ছে জুতার কালারটা কি কালার একটু দেখি তো, এটা কি কালার, ব্ল্যাক, একেবারে ব্ল্যাক কালার নয়, এই কালারটা আচ্ছা ঠিক আছে, আমরা জুতাটাকে সিলেক্ট করে নেব, এই ধরনের একটা কালার সম্ভবত, এই কালারটাই দিই। এরপর তার জামার কালার হচ্ছে ইয়েলো, আচ্ছা ঠিক আছে, এটা আমাদের পেন্সিল দ্বারা কাজ করতে হবে। আমরা এবার তার ফেসের কালারটা দিই, মুখের কালারটা কি কালার ছিল, সেই কালারটা, এবার মুখের কালার আর হাতের কালার একই হবে, তো মুখের কালারটা আর হাতের কালারটা একই করে দেই, এখান থেকে এখানে, আচ্ছা এরপর আচ্ছা মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা এই যে হাতের পায়ের যেটা আছে এটাকে আমরা একটু জুম করে নিই, এখান থেকে এটাকে আমরা টুল দ্বারা একটু কাজ করে নেব, পেন টুল নিলাম,
ঠিক আছে, হয়ে গেছে। এরপর এটার কালারটা হচ্ছিল ইয়েলো কালার। এরপর আমরা পুরাটা আমরা গ্রুপ করে নিব, গ্রুপ। এরপর যদি জুম আউট করি, কিবোর্ডটা আমার ঠিক মতো কাজ করতেছে না একটু। এরপর দেখুন মোটু কিন্তু আমাদের হয়ে গেছে, একবার অরিজিনাল মোটু হয়ে গেছে। আমরা যদি এখন স্কেচটাকে যদি আরেকবার একটু, স্কেচটা আমাদের হয়ে গেল, স্কেচ এখান থেকে আসলো না, এই আসছে আসছে, হয়ে গেল। কম্পিউটার খুব স্লো কাজ করতেছে। আচ্ছা, এটাকে আমরা সেভ করি। এখান থেকে যাব হচ্ছিল আমরা এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব। এই যে আমাদের কাঙ্ক্ষিত মধু, এখান থেকে আমরা কোন ফাইলে তাকে অ্যাড করব। আমরা যেহেতু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড করছি, সেহেতু আমরা এটা হলো পিএনজি ফাইলেই কনভার্ট করব। তো পিএনজি আমরা এখানে আছে পিএনজি 128, এটাই থাক। হোয়াইট হাইট এটা সবকিছুই যেরকম আছে সেরকমই থাক। আমরা যদি এটা আমাদের একটা সিম্পল অ্যাপ, এখান থেকে আমরা দিব সেভ। তারপর এখানে মোটুকে এটা হলো দিব ভেক্টর, এরপর ওকে। আমাদের কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে, আমাদের মোটু হয়ে গেল। মোটু তো ডেস্কটপে সেভ করার কথা, এই যে এখানে সেভ হয়েছে। এই যে দেখছেন কত সুন্দর আমরা মোটুর স্কেচটাকে ভেক্টর ফাইলে কনভার্ট করলাম। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। আপনারা সহজে ভিডিওটি দেখলে খুব সহজে কিন্তু আপনারাও করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আবারও নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।